গুড মর্নিং, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার মিষ্টি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাঁট দেওয়া থেকে, ঘর মোছা থেকে হয়ে গেছে। তারপরে চলে এসেছি বাসনগুলোকে ধুতে। বাসনগুলোকে ধুয়ে রেখে এখানে বিছানাটাও তুলে নিচ্ছি। আজকে বুধবার, সকাল থেকে লেগে পড়েছি কাজে। আর তার আগে তোমাদেরকে বলি, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এই প্রথম দেখছো আমার ভিডিও, তারা সাবস্ক্রাইবটা করে দিও আর অবশ্যই একটা লাইক দিও। এদিকে দেখো বিছানাটাও তুলে নিয়েছি। এবার যাব কিচেনে। এই দেখো কিচেনে চলে এসেছি। আজকে টিফিনে বানাবো রুটি আর কোয়াশের তরকারি। আর কে কে কোয়াশ খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার লাইফে এই প্রথম কোয়াশ রান্না করব, তাও আবার রুটির সাথে। অনেকের মুখে শুনেছি কোয়াশ খেতে ভালো লাগে, তো তাই কিনে নিয়ে এসেছিলাম। ছেলেকে স্কুল নিয়ে গিয়েছিলাম, সেখানে বিক্রি হচ্ছে দেখে সেখান থেকেই কিনে নিয়ে এসেছি। তাহলে চলো ঝটপট করে টিফিনটা বানিয়ে নিই। আর আজকে ছেলেকে স্কুলে নিয়ে যাবে ওর পাপা, বাড়িতে আছে, সেই জন্য ওই আজকে স্কুল নিয়ে যাবে, নিয়ে আসবে। জন্য আজকে আমার রান্নার তাড়া নেই। ও ওদিকে ছেলেকে পড়াতে বসেছে, তাই টিফিনটা বানানোর পরে টিফিনটা খেয়ে যাবে আবার বাজারে, এসে আবার ছেলেকে স্কুল দিতে যাবে। আর এদিকে দেখো ধুয়ে সব গুছিয়ে নিয়েছি। আর ও যেদিন সকালে বাড়িতে থাকে সেদিন আমার খুব সুবিধেই হয়, কারণ ছেলের দিকটা ও দেখলে পরে আমি এদিকটা দেখতে পারবো। এদিকে দেখো একটা একটা করে আমার সব রুটিগুলোই ভাজা হয়ে গেছে। এবার শুধু কোয়াশের তরকারিটা বানিয়ে নিলেই হয়ে যাবে। আমাদের পূর্ব মেদিনীপুরের দিকে তো কোয়াশ পাওয়া যায় না, এদিকে পাওয়া যায়। আর এটা যে এনেছি তোমার কি বলে, পাহাড়ি কোয়াশ। আর পাহাড়ি কোয়াশগুলো খেতে ভালো হয়। দু রকমের কোয়াশ পাওয়া যায়। এটা যখন কিনতে গেলাম তখন বললো যে এটা পাহাড়ি কোয়াশ। আর আমার এই অগোছালো ব্লগ তোমাদের দেখতে কেমন লাগে একটা কমেন্ট করে বলো। দেখো দেখতে দেখতে আমার কোয়াশ আর আলু ভাজা হয়ে গেছে। আর কালকে তো বৃহস্পতিবার, আর আমি যে ভিডিওটা করছি ওটা বৃহস্পতিবার পোস্ট করব। তোমাদেরকে সবাইকে জানাই অগ্রিম বৃহস্পতিবারের রথযাত্রার শুভেচ্ছা। তোমরা সবাই ভালোভাবে কাটিও, সবাই রথ দেখতে যেও। আমরাও যাব রথ দেখতে, যদি পারি তোমাদের রথের ব্লগটাও শেয়ার করব। বলতে বলতে স্নান করে চলে এসেছি। স্নান করে জামা কাপড় ভেজা যেগুলো ছিল সেগুলো মিলে দিয়ে চলে এসেছি। এদিকে এবার ঠাকুর পুজো দেব, সেই জন্য ঠাকুরের কাছ থেকে মোছামুছি করে নিচ্ছি। আর আমার না খুব শখ ঠাকুরের একটা সিংহাসন নেওয়ার, কবে হবে জানি না, তবে নেব। আর এদিকে দেখো চলে এসেছি ফুল তুলতে। সামনের গাছে সেরকম ফুল নেই, সেই জন্য পেছন থেকেই ফুল নিয়ে যাচ্ছি। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাই ছেলেকে পড়াতে বসেছে, আর ও ফোনে কার সাথে কথা বলছে। এদিকে অনেকটা সময় পার করে আবার চলে এলাম কিচেনে। আর তোমাদের দাদাভাই ছেলেকে নিয়ে গেল স্কুলে, টিফিন করেই গেছে। ওকে একদম স্কুল থেকে নিয়েই আসবে, কারণ অনেকটা দূরত্ব তো, সেই জন্য আর বাড়ি আসবে না, একদম নিয়েই আসবে। আমি একটু রেস্ট নেওয়ার পরে এদিকে রান্না করতে চলে এসেছি। আর প্রথমে দেখো মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি,
তারপরে কিছুটা মশলা কষিয়ে মাংসটাকে কষাচ্ছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে, তো এবার জল দিয়ে নামিয়ে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা। আর তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর এই ছোট্ট বোনটির পাশে থাকবে। রান্নাবান্না করার পরে দেখো গ্যাস টেসগুলো মুছে নিচ্ছি। আর আমার না রান্নাবান্না করার পরে অগোছালো জিনিস দেখতে ভালো লাগে না।